27শে ডিসেম্বর ছিল আমার পতিদেবের জন্মদিন। 7টা নয়, 5টা নয়, একটা মাত্র বর আমার। একটু সেলিব্রেট না করলে হয়? এর জন্য আমি, বাবুর বাবা বেরিয়ে গেছিলাম একটু আনন্দ উপভোগ করতে। তার মধ্যে বাবুর বাবার মনে পড়ল আজকের দিনটা যেহেতু আমার জন্য খুবই স্পেশাল, তাই একটা লটারি কাটা যাক। যদি সোনায় সোহাগা হয়ে যায় তাহলে এই টাকায় হয়ে যাবে বার্থডে সেলিব্রেট। এরপর চলে এলাম মিয়ামরে। মিয়ামরে কি প্রচণ্ড পরিমাণে ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। অনেক কষ্টে সষ্টে একটা কেক নেওয়া হলো। কেক নেওয়া হয়ে গিয়ে আমরা চলে গেলাম কালনা রলিক রেস্টুরেন্ট। এখানেই হবে বার্থডে সেলিব্রেট। মানে আমারও ভাই এরকমভাবে কোনো দিন বার্থডে সেলিব্রেট হয়নি যেমন বার্থডে সেলিব্রেট আমার বরের হচ্ছে। মানে একটা রয়্যাল বার্থডে সেলিব্রেট হচ্ছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। ডেকোরেশনটা তোমরা দেখে নাও, কত সুন্দর ডেকোরেশন। তো এরপর এই গোলাপটা দিলাম। জীবনেও তো গোলাপ দিইনি, তাই ভাবছি একটু গোলাপই দেওয়া যাক, প্রেম পীড়িত করা যাক, নয়তো প্রেম পীড়িতই আসে না। বুড়ো হয়ে গেলাম তো, 25টা বছর পার করে ফেলছি, আর কি প্রেম করব। এই যে এই কেকটা নেওয়া হলো, ইচ্ছা করেই কেকের মধ্যে আমি বড় বড় করে লিখছি বর। ভাই এটা আমার বর, কেউ নজর দিবি না, এটার জন্যই বড় বড় অক্ষরে বর লিখেছি, বুঝেছেন আপনারা? নয়তো নাম লেখাই যেত। এখন যা মেয়েরা যা ছেলেপেলেদের নিয়ে করছে, ওই একটা টেট ফেয়ার সায়েন্স সিটিতে হচ্ছে, মেয়েগুলো যা লুচ্ছাগিরি করছে ছেলে দেখার জন্য, তাই আমি আর রিস্ক না নিয়ে কেকের ওপর বড় বড় করে বরই লিখে ফেললাম। এই যে আমার বর বলছে তুমি ক্যান্ডেল আনোনি কেন? আমি বললাম বাদ দাও তো, ক্যান্ডেল ছাড়াই কেক কেটে ফেলো, বুড়ো হতে চললো এখন মোমবাতি নেভাবে বাচ্চাদের মতো। ছাড়ো ছাড়ো, তোমার জীবনে আমি আছি মানে জীবনে সবসময় আলো, ওই মোমবাতি আর জ্বালাতে হবে না। তো এবার কেটে নিল কেক। কেক কাটার পর একটা কেকও ঠিক মতো তুলতে পারে না। তারপর কেকটা খাইয়ে দিল বাবুকে। বাবুর পর প্রায়োরিটি আমি। তো চলে এলো আমারে কেক খাওয়াতে। আমি তো একটু ছ্যাঁচড়া আছি, নিজেও কেক খেলাম, বরকেও একটু খাওয়ালাম, গালেও একটু ঘষে দিলাম। মানে লুচ্ছামি যাকে বলে। মানে টাকা দিয়ে ভাই বার্থডে সেলিব্রেট করতে এসেছি রেস্টুরেন্টে, আমার টাকা, আমি লুচ্ছাগিরি করব না? এরপর বার্থডে আমাদের সেলিব্রেট করা হয়ে গেল। এরপর ভাবলাম যে কেকগুলো কাটি, কেকগুলো কেটে কেটে নিজেরা খাই। এত অকম্মার ঢেকি কেক কাটতে গিয়ে চামচি ভেঙে ফেলাইছি। যা হোক করে কেকটা কাটলাম, কেটে একটু বাবুকে খাওয়ালাম। বাবুর বাবা দেখো পুরো ভিডিওটা আমার ঘাইটটা দিল। তারপরেও আমি কনফিডেন্সলি ভিডিও করে যাচ্ছি। কেক কেটে ভাবলাম যে নিজেরাই খাই, আর কি করব। আর বাদ বাকি কেকটা নিয়ে চলে আসবো বাড়ি, জম্মু গেলন গিলবো 3 দিন ধরে। এরপর বার্থডে গিফট রিভিল। এই যে এই হুডিটা সাদা আমি দিয়েছিলাম, আর ওনার সামওয়ান স্পেশাল দিয়েছিল এই জ্যাকেটটা। আরও বার্থডে গিফট আছে, সামনে যেই দুটো পাইছে সেই দুটোই দেখালাম। এই যে আমরা এই রেস্টুরেন্টে এসেছিলাম, আর রেস্টুরেন্টটার ডেকোরেশন দেখো কি সুন্দর ডেকোরেট করেছে। কোটিপতি ভাই, রয়্যাল বার্থডে সেলিব্রেট হচ্ছে, সারা রেস্টুরেন্ট বেলুন দিয়ে সাজাইছি, মানে কোটিপতির বার্থডে সেলিব্রেট হচ্ছে। আর এই যে হলো মেনু কার্ড, মেনু কার্ড দেখে তো মাথা ঘুরে গেছে, এত মেনু এত মেনু, এ পড়তে পড়তে আমার মানে ফুইটায় যাব। অত মেনু মেনু দেখা লাগবে না। দিয়ে দিলাম বার্থডের থালি একটা অর্ডার। দেখো কি সুন্দর দিয়ে গেল, বার্থডে থালি দেখে মনে হচ্ছে আমার বার্থডেও যেন এরকমভাবে ভাই সেলিব্রেট হয়, এত ভালো লাগছিল। আর ডেকোরেশনগুলো দেখো কি সুন্দর। আমি ভাবছি এই ডেকোরেশনটাকে আরও সুন্দর করে সাজানো যাক। এনেছিলাম গোলাপের পাপড়ি, ভাবলাম বছরও তো একবারই জন্ম গেলেন গিলবে, একটু ভালোভাবেই সাজিয়ে দেওয়া যাক। একটাই মাত্র বর, 10টা 5টা না, তার জন্য একটু গোলাপের পাপড়ি ছড়িয়ে ছড়িয়ে সুন্দর করে একদম সাজিয়ে দিচ্ছিলাম। এই যে দেখো ফাইনালি কিন্তু আমার সাজানো কমপ্লিট। কেমন লাগছে অবশ্যই জানিও।
তোমাদের জানতে নিশ্চয়ই ইচ্ছা করছে মেনুতে কি আছে। মেনুতে আছে এই যে সাদা ভাত, আর কত স্যালাড দিয়েছে কি সুন্দর সাজিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ। একটা মিষ্টি দিয়েছে, কালাকাঁদ দিয়েছে, দই দিয়েছে, পাঁপড়, চাটনি, মাংস, রাইস, এঁচোড় চিংড়ি, ডাল, 5 রকম ভাজা, মাছ ভাজা, আর এই যে চকলেট আর বাদবাকি মিষ্টি দইগুলো আমরা বাড়ি থেকে নিয়ে গেছিলাম। তো এরপর ভাবলাম ভাই একটাই বর, একটু নয় খাইয়েই দিই, একদিনই তো খাওয়াবো। তো মেখে ঝুঁকে বললাম, নে গেল খাইয়ে দিচ্ছি, তোর সৌভাগ্য আমার হাতে গিলছিস। তো খাওয়ানোর পর আমি বললাম, আর খাওয়াতে পারবো না ভাই, এবার নিজে নিজে খা। এরপর নিজের জন্য অর্ডার করে নিলাম চিলি চিকেন আর রাইস। জানি খেতে পারবো না, পার্সেল আনবো, তাও অর্ডার করেছি। মানে পয়সা ভাই কি সস্তা হয়ে গেছে আমার কাছে, পয়সার কোনো মূল্যই নাই। ওই যে আমার বর গিলছে, একবারও বললো না যে তুমি একটু খাও, মানে কি জম্ম, মানে আর কিছু মুখের ভাষা নাই। তারপর নিজেই একটু অর্ডার দিয়ে নিজের প্লেটে আর বাবুর প্লেটে বেড়ে নিচ্ছিলাম। এই যে মিক্সড রাইসটা অর্ডার করেছি, তার সাথে করেছিলাম চিলি চিকেন, এত মারাত্মক খেতে তোমাদের কি বলবো। তোমরা এই রেস্টুরেন্টে আসলে একবার ট্রাই করো, মারাত্মক। মানে তোমরা দেখতেই পাবে যে রাইসের থেকেও সব ইনগ্রিডিয়েন্টসগুলো বেশি দেওয়া। তো জম্মু গিলন গিলে নিচ্ছিলাম, এত সুন্দর খেয়েছে, আমি তোমাদের রিভিউ দিয়ে দিলাম কত সুন্দর হয়েছে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও, কিন্তু পুরো ব্লগটায় আমি বলতেই ভুলে গেছি আমাকে কেমন লাগছে বলো। তো এত কিছু ভাই খেতে পারিনি, এগুলো কি ফেলে যাব, পয়সা দিয়ে কিনছি। ভাবলাম পার্সেল করে নিয়ে বাড়ি চলে যাই। টাটা, বাই বাই।